এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। উনি এরকম করছেন কেন? কি হয়েছে ওনার? ওই মহিলা হয়তো আপনার অতীতের মুছে যাওয়া কেউ, হয়তো কোনোদিন আচমকা মনে করবে। কি বলতে চাইছেন আপনি? আমি ভূত দেখছি। কার ভূত? তুই কোথাও বেরোচ্ছিস না তো? কেন আজ কি? আজকে বাড়িতে উৎসব যে আমাকে হাতে উঠে বাড়িতে বসে থাকতে হবে? না দাদা, উৎসব না, কিন্তু তুই কি ভুলে গেছিস আজকে আমাদের মায়ের মৃত্যুবার্ষিকী? ওনার মায়ের ছবিটাকে দেখে উনি এরকম অস্থির হয়ে পড়লেন কেন? দেখে তো মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। ভয় এখানে দাঁড়াতেও পারলেন না কেন? অর্জুনের মাকে আমি বারবার কেন দেখছি? ওর মাকে তো আমি কোনোদিন নিজের চোখে দেখিনি। তাহলে ভূত? না না, ভূত বলে কিছু হয় না। কিন্তু তাহলে যেটা দেখছি সেটা কি? অর্জুনের মা কি কোনোভাবে আমাকে ভয় দেখাতে চাইছে, যাতে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। জাস্ট অভিদা হঠাৎ এভাবে রিয়াক্ট করছে কেন? না, ওনাকে সরাসরি জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। উনি কিছুতেই সত্যিটা বলবেন না। তাই যা জানার অন্যভাবে জানতে হবে। ওনার উপর হওয়া এই সন্দেহের দোষটা আমাকে পেতেই হবে। এখন শুধু নিশার জ্ঞান ফেরার অপেক্ষা। হ্যালো ডক্টর, নিশা কেমন আছে? জ্ঞান ফিরেছে? হ্যাঁ, ফিরেছে। ও তোমার সঙ্গে একটু কথা বলতে চায়, সেই জন্য ফোনটা করলাম। হ্যাঁ দিন না। হ্যাঁ, হ্যাঁ মঞ্জু বলছি, আমার না খুব টেনশন হচ্ছে। তুমি একবার এখানে আসতে পারবে? তোমার সাথে আমার দরকারি কিছু কথা ছিল, তোমাকে অনেক কিছু জানানোর আছে। নিশা, তুমি একদম টেনশন করবে না, কিচ্ছু হবে না। তুমি একটু অপেক্ষা করো। আজ বাড়িতে অর্জুনের মায়ের মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে। উনি মিটে গেলেই আমি তোমার কাছে আসছি। তোমার যা যা বলার আছে আমি সামনাসামনি সব শুনবো। হ্যাঁ মঞ্জু, একটু তাড়াতাড়ি এসো মঞ্জু। আমি তোমাকে সবটা না জানাতে পারলে। হ্যাঁ আসছি, তুমি একটু সময় দাও। তোমাকে সবটা জানিয়ে আমি এখান থেকে পালাবো। ও, তোমার সাথে একটা দরকারি কথা আছে। হ্যাঁ বলো। অভিদার থেকে সাবধানে থেকো।